আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের আবহাওয়া পরিবেশটা অনেক সুন্দর, আর আকাশে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর আমি এখানে একটু বসে আছি, সময় কাটাইতেছি। আর পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। এলাকাটা হচ্ছে আমাদের এই এলাকাটা আমাদের, এটা আমার নিজের এলাকা। আমি এখানে আমাদেরই বাড়ি, তারপরে বাগান এটা বাপসাসাদের। আজকে বর্তমানে একটু সময় কাটাইতেছি বাড়িতে। সেদিন দুর্ঘটনা হওয়ার পর থেকে বাড়িতে আছি, আর সবার কাছে দোয়া চাইতেছি। দোয়াই হচ্ছে মেন ভাইরা, দোয়া হচ্ছে মেন জিনিস। আপনারা দোয়া করবেন আমার জন্য। এই যে মাছাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছাতে আমি এবং আমাদের এলাকার আশেপাশের আমরা সবাই এখানে বসে সময় কাটাই। এখানে অনেকে আসে, আসার পরে এখানে সময় কাটাই, অনেক ভালো লাগে। আপনাদের কি এরকম গ্রাম অঞ্চলে থাকতে আপনাদের কেমন লাগে এটা কমেন্টে জানাবেন। আর আপনারা যে গ্রামে থাকেন, ওই গ্রামের পাশে এরকম মাছা আঙ্গা বানিয়ে এরকম আড্ডা দেন আপনারা, এটাও কমেন্টে জানাবেন কেমন লাগে অনুভূতিটা। শহরে যারা থাকে তারা এরকম বোঝে না। তো আমি 1 বছর আগে এক আঙ্কেল বলছিলাম, আঙ্কেল শহরে থাকেন, আপনার কেমন লাগে? তো বলতেছে শহরে তেমন ভালো লাগে না, ভাড়া বাড়ি থাকি, ভালো লাগে না। গ্রামে ভালো, গ্রামে থাকলে হাঁস পালা যায়, গরু বরকি এগুলো পালন করা যায় এবং অনেক শান্তি লাগে। আমাকে বলতেছে আপনারা এরকম গ্রামে থাকেন, অনেক আপনারা মজা পান, আপনারা হাঁস মুরগি পালেন, বিক্রি করেন, আপনারা খান, অনেক সুন্দর তো আপনাদের দিন যায়। আর আমরা শহরে থাকি, অনেক চাপ। মনে করেন একটা ঘর ভাড়া দেওয়া লাগে, এরপর অনেক মানে শান্তিতে থাকতে পারি না, অশান্তির মধ্যে দিনকাল যায়, ভালো লাগে না। যেই বেতনে নিয়ে যায় ওই বেতনটা যদি বাড়িওয়ালাকে দেওয়া লাগে তাহলে লাভ কি? ওই জন্য গ্রামে জমি কিনে অনেক সুন্দর করে একটা বাড়ি বানায় ওই ওই জায়গাতে গ্রামে থাকলে অনেক সুন্দর একটা মজা পাওয়া যায়। তো অনেকে তা বোঝে না, শহরে কিছু কিছু মানুষ বোঝে যে গ্রামে থাকার অনুভূতিটা কেমন, অনেক মানুষ আবার বোঝে না। তো এই আঙ্কেলের কথাটা শুনে অনেক ভালো লাগলো। তো এই জন্য আমি গ্রামে বেশি থাকি, গ্রামে অনেক সুন্দর লাগে, ভালো লাগে।